আমি মেজর ডালিম বলিতেছি। ভাই, কালকে কে কে দেখছেন ইলিয়াস হোসেন ভাইয়ের লাইভ? ইতিহাসে প্রথমবার যে মেজর ডালিম মানে কারোর ইন্টারভিউ দিছে আমাদের বড় হওয়ার পরে আমরা শুধু ওনার নামই শুনেছি আর মিডিয়ার বদৌলতে খালি দেখছি। এর আগ অব্দি ছোটোবেলাতে ওনার খালি নাম শুনছি, তখন তো আর পিকচার টিকচার দেখিনি। একটু বড় হওয়ার পর তো মিডিয়ার মাধ্যমে দেখলাম। ইলিয়াস হোসেন ভাই অবশ্য আরও আগেই একটা পোস্ট করে রাখছিল যে কেউ একজন আসবে, কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো বুঝতেই যাই যে কে আসতে পারে, মানে একটা ধারণা, লেখার ধারণাতে বুঝিয়ে নিছে যে কে আসবে। ভাই কালকে 2 ঘন্টার মতন লাইভটা হইলো। তো একটা জিনিস দেখলাম যে আমরা ভাবছি যে মেজর ডালিম হয়তো বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নিয়ে অনেক হয়তো বা ক্ষোভ টুপ ঝাড়বে, কিন্তু না, উনি যথেষ্ট সম্মান দিয়ে ওনাদেরকে কথা বলছে এবং যথেষ্ট মানে যতটুকু ওনার জায়গাতে সম্মান দেওয়া যায় অতটুকু সম্মানই দিছে। তো জিনিসটা ভালোই লাগলো দেখা, এবং অনেক কিছু শিখলাম বা জানলাম, জানলাম যে জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকে খালি শুনেই আসতেছি যে এরকম এরকম, কিন্তু মূলত ঘটনা অন্য। এবং একটা জিনিস দেখলাম যে উনি বলল একসময় যে শেখ মুজিবুর রহমানের জন্য মানুষ দোয়া করতো, এটা সত্যি যে হয়তো বা ওনার জন্য দোয়া করতো, ওটাই হচ্ছে ক্ষমতা আসার আগ অব্দি। কিন্তু ক্ষমতা যাওয়ার পরই উনি পুরাপুরি মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল গা। তবে যাক, একটা জিনিস ভালো লাগলো যে খুব আগ্রহ ছিল যে কোনো দিন ওনার নামই খালি শুনে আসতেছি, ওনার মানে ওনার নাম শোনার পরে কখনো কখনো তো উনি খলনায়কের চরিত্র মানে সাজাইতাম ছোটোবেলা বিশেষ করে, বা কখনো কখনো নায়কের চরিত্র সাজাইতাম যে উনি। এবং কালকে ওনার কথাবার্তার ধরনের স্টাইলে মনে হলো যে উনি যৌবন বয়সে কী পরিমাণ মানে আর কি অ্যাগ্রেসিভ থাকতো, বা কতটা মানে থাকে না যে তেজস্বী বিষয়। তো আমার ধারণা ছিল যে শেখ মুজিবকে নিয়ে হয়তো বা ওনার ফ্যামিলিকে নিয়ে হয়তো বা অনেক কিছু উনি বলবে, কিন্তু না, উনি যথেষ্ট রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলছে, জিনিসটা খুবই ভালো লাগছে। এবং একটা জিনিস দেখলাম যে উনি যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এটা কোথাও কীভাবে উল্লেখ করে নাই, তবে উল্লেখ করছে এভাবে যে এটা একটা ধারাবাহিকতা গেছে, অর্থাৎ 71, 73 এরকম ধারাবাহিকতায় একটা ঘটনা হয়েছে যে আওয়ামী লীগ তখন আর কি দেহরক্ষী গঠন করছিল, ওই যে যেটা, তো ওটার আর সেনাবাহিনীরা তখন বিপ্লবীভাবে এরকম একটা ইয়াতে মানে গোলাগুলিতে আর কি মারা গেছে গা। তো ওটা যাই হোক, যেটা হোক, মারামারি খুনাখুনি এটা আমরা কারোর জন্যই চাই না। তবে ইলিয়াস ভাইকে অবশ্যই ভাই ধন্যবাদ। ভাই ছোটোবেলা থেকে ওনার খালি নাম শুনে গেছি, কোনো দিন ওনাগুলো তো আর এরকম মানে খুব আগ্রহ ছিল যে ওনারা কী বলে বা এই বিষয়গুলো ওই সময় কী হয়েছিল। তো অনেক কিছু আমার মনে হয় যে উনি স্কিপ করে গেছে, উনি হয়তো বা ওরকম খোলামেলাভাবে বলতেছেন এই কারণ মানুষের সেন্টিমেন্টাল তো বোঝে যে জনগণের অনেক সময় দেয় আছে বললে তো আর। কারণ আরেকটা জিনিস ওইখানে যেহেতু দেখলাম যে আল্লাহর অলি কেউই আসছিল না, দুজনের নামই কম বেশ আইসে কিছু শুনছি, উনি বলছে আর কি, কিন্তু উনি খোলাখুলি হয়তো বা আমার মনে পড়ে না এই জন্য যে জনগণের সেন্টিমেন্টে আঘাত লাগবো বা জনগণ এটা দেয় আছে। আমরা তো ভাই আবেগী, যখন পরের দোষ হয় তখন শুনতে ভালো লাগে, যখন নিজের গাড়ি পড়ে যায় তো তার এটা মনে চায় না শুনতে। তো যেটা হোক, কালকে রাত্রে অবশ্য আমি লাইভ চলাকালীন দেখতে পারিনি একটা কাজের জন্য, লাইভ শেষ হওয়ার পরে গিয়ে আমি রাত্রেবেলা দেখছি প্রায় 2 ঘন্টা 20 মিনিট বা সামথিং আরও কম এরকম। পরে আর কি এটা বসে বসে দেখলাম, আমি রাত 3টে অব্দি লাইভটা দেখছি। আমার খুব মানে আগ্রহ যে কী বলে উনি, এবং শোনার পরে মোটামুটি ভালোই লাগলো একটা মানে। তা আমার মনে হয় যে ওনারা যদি আরও সময় নিয়ে বা উনি যদি আরও সময় নিয়ে কথা বলে, মানে আমার মনে হয় যে আর একদম পুরো হিস্ট্রি টাইপের যে কী হয়েছে না হয়েছে ডে বাই ডে যদি বলতো, আমার মনে হয় যে ওইটাতে আরও বেশি অনেক কিছু আমাকে জানা বাকি আছিল। এবং আমি মনে করি এগুলো জানা উচিত আমাদের, কারণ আমরা ওই যে, কারণ আমাদের দেশে তো ভাই এখন এরকমই ওই যে কী বলে, ক্ষমতা বদলের সাথে সাথে স্বাধীনতা ঘোষকও বদলে যায়। এখন আওয়ামী লীগ আছে বঙ্গবন্ধু ঘোষক, আবার বিএনপি আছে জিয়াউর রহমান ঘোষক। তো এমনি তো আর একটা দেশের ইতিহাস থাকে না। আমার মনে হয় যে সবাই মিলে একটাই থাকবো যে সত্যি সেই। এবং উনি আরও কিছু বলছে যে ওই যে আমরা যেটা জানি যে শেখ কামাল নিয়ে, যে ওনার ওয়াইফে নিয়ে, কিন্তু মূলত ওইখানে শেখ কামাল বা শেখ পরিবারে কেউই ছিল না, এটা হুদাই একটা বানট গল্প যেটা আমরা ছোটোবেলাতে শুনেছি। ওইখানে শেখ কামাল শেখ জামাল বা বঙ্গবন্ধুর পরিবারে কেউই ছিল না, ওইখানে ছিল লেগে আপনার ওই যে আরে নামটা মনে আসতেছে না, ওই ওনার ছেলের সাথে ঘটনা, এরও ওনার ছেলে ছোটো, এবং ওনার ওয়াইফকে না, এটা ছিল মেজর ডালিমের সালারে নিয়ে ঘটনা। পরবর্তীতে আর কি ওনার ওয়াইফ গেছে। তবে একটা জিনিস ভালো লাগলো যে ওনার ওয়াইফের বিষয়ে, যে ওনার ওয়াইফ বঙ্গবন্ধুর সাথে দাঁড়িয়ে বলছে যে আপনারে যারা ক্ষমতা আইনে দিছে তা করে আপনি এখন এই রক্তাক্ত করেন, আপনার থেকে কী বিচার চান। অর্থাৎ
সাহসী বীর পুরুষের ওয়াইফ, বীর মানে বীর পুরুষের, উনি তো মানে বীর মহিলা আর কি। ওনার যে ডায়লগগুলো ছিল ওইখানে, যে বঙ্গবন্ধুর সাথে, তারপর ওই যে যে নামটা যেন কী মনে আসলো না, কী জানি নামটা, যায় ইয়া যে আর কি মেজর ডালিমরে উঠায় নিয়ে গেছিলো গা। তো ওনারে ডাইরেক্ট বলছে ওনার ওয়াইফ যে তোমার আমি ক্ষমা করুম না, আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, তুমি ক্ষমার যোগ্য না। এই যে 1-to-1 একটা লোকরে দাঁড়ায়, তাও আবার প্রধানমন্ত্রীর বাড়িতে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী বলতেছে ক্ষমা করে দাও, সেইখানে দাঁড়িয়ে উনি এই ডায়লগগুলো দিতেছে, মানে ডায়লগ বলতে বাস্তবতা। এই জিনিসগুলো সত্যি যে সাহসী না হলে ভাই হয় না। বলছেন বঙ্গবন্ধু সামনে দাঁড়িয়ে বলতেছে যে মা মিন্নি তুমি ওকে মাফ করে দাও, আর উনি ওনার ওয়াইফ মেজর ডালিমের ওয়াইফ বলতেছে যে না, মাফ করার মতো উনি যোগ্য না, এবং পায়ের দিকে স্যান্ডেল হাতে নিয়ে বেলে বলতেছে, মানে ওই যেই লোকে আর কি ওনারা উঠায় নিছে, ওনার নামটা মনে আসতেছে না এই মুহূর্তে, ঘুম থেকে উঠছি তো অনেক কিছু মনে নেই, বলতেছে জোতা হাতে নিয়ে বলতেছে যে তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য না, তুমি আমার বাসার আশেপাশে যাবো না। কতটুক সাহসী হলে এরকম করতে পারে চিন্তা করা যায়। তো যাই হোক, ধন্যবাদ সবাইরে। এবং কালকে আমার মনে হয় ভিডিওটা লাইভটা অনেকেই দেখছেন, এবং প্রায় 4 লক্ষ মানুষ একটা সময় টানা দেখছে, এক লাইভে 4 লক্ষ মানুষ টানা। আর সেইখানে ইলিয়াস হোসেন ভাই যেরকম বললো যে হাতে গোনা 10 থেকে 9 জন লোক হয়তো বা একটু ব্যাড কমেন্ট করছে, আর সবাই খুব প্রশংসা করছে। তো আমার মনে হয় যে ইলিয়াস হোসেন ভাই বারবার ওনাকে বলছিল যে র্যাপিড ফায়ারের মতন কিছু প্রশ্ন করতে, ইয়েস আর নোতে, কিন্তু আমার মনে হয় যে উনি এটা হাইড করে গেছে, কারণ উনি জানে যে এখানে দিলে ওই যেটা বললাম যে হয়তো বা সেন্টিমেন্টাল মানুষের থাকে না, যে আমি একটা জিনিস বলে ফেললাম এটা নিয়ে মানুষ হয়তো বা আবার গরম হইতে পারে। উনি বারবার এই চেষ্টাটা করছিল যে 1-to-1, মানে যে র্যাপিড ফায়ারের মতন প্রশ্ন করবো, উনি ইয়েস আর নোতে দিবে, কিন্তু উনি কেন জানি মানে আর কি জিনিসটা ঘুরে পেছে, পরে আর হয় নাই। কিন্তু ওইটা হইলে মনে হয় যে আরও কিছু বাইর হইতো, কারণ ইলিয়াস হোসেন ভাই তো কীরকম প্রশ্ন করে বা ওনার কথা বলার ধরন কী এটা তো জানি। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং লাইভটা যারা যারা দেখছেন, যারা ওই যে মানে এক পূজারি টাইপের থেকে বেরিয়ে আসবেন আশা করি, এবং সত্য জিনিসটা জানবেন। তবে হ্যাঁ, উনি যেটা বললো যে যে যেটুকু করছে ওরা অতটুকু সম্মান দেওয়া উচিত, নিঃসন্দেহে যে যেটুকু করছে তারা অবশ্যই সম্মান দেবে, এবং যুদ্ধকালীন 71 সালে যারা যারা ছিলেন অবশ্যই তারা সম্মানিত ব্যক্তি, যে যেটুকু যেভাবে কন্ট্রিবিউট করছে। যেমন 2024-এ যেটা দেখছি যে আমি আমার বাসার যে আমার বাসা তো বাটারাতে, নর্দাতে দেখছি যে কত মহিলারা কাঁঠাল বা লেবু টেবুর রস সাইনা বাচ্চা করে দিছি, তো যারা আসলে ওইখানে, তো ওনাকেও অবদান আছে। তো এরকমই আর কি, যে যতটুকু করছে অবশ্যই নিঃসন্দেহে তার অতটুকু সম্মান দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।